আপনি কি এমন কোনো জাতির কথা জানেন যাদের উপর আল্লাহ সবচেয়ে বেশি দয়া করেছিলেন, অথচ শেষমেশ সেই জাতি হয়ে উঠেছিল ইতিহাসের সবচেয়ে অকৃতজ্ঞ জাতি? তাদের কাহিনী শুনলে আপনি চমকে যাবেন। হ্যাঁ, এই জাতির নাম বনি ইসরাইল। একসময় অহংকারী ফেরাউন তাদের উপর চালাতো অমানবিক নির্যাতন, কিন্তু আল্লাহ তাদের ভোলেননি। হজরত মুসা আলাইহিস সালামের হাতের লাঠির এক আঘাতে বিশাল সাগর দুভাগ হয়ে গেল। তারা হেঁটে পার হলো নিরাপদে, আর ফেরাউনের সেই বিশাল বাহিনী ডুবে গেল চিরতরে। মরুভূমিতে তৃষ্ণায় ছটপট করছে এই জাতি। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরে মারলেন, আর আল্লাহ সেই এক পাথর থেকে বের করে দিলেন 12টি সুপেয় পানির ঝর্ণা। ক্ষুধায় হাহাকার করছে, আকাশ থেকে নেমে এলো মান্না ও সালুয়া, বিনা পরিশ্রমে, বিনা মূল্যে জান্নাতি খাবার। রোদের তাপে জ্বলছে, মেঘ ঘেঁষে ছাতা হয়ে রইল মাথার উপর। কিন্তু এত নেয়ামতের পরও তারা খুশি হতে পারল না। বলল, হে মুসা, রোজ এক খাবার খাবো না, আমাদের পেঁয়াজ রসুন ডাল এনে দাও। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর ডাকে তুর পাহাড়ে গেলেন, এই জাতে নিজের হাতে সোনার বাছুর বানিয়ে পূজা শুরু করে দিল। আর যখন আল্লাহ জিহাদের ডাক দিলেন, তারা বলল, তুমি আর তোমার আল্লাহ যাও, যুদ্ধ করো, আমরা এখানেই বসে আছি। তাদের এই সীমাহীন অবাধ্যতার পরিণাম হলো ভয়াবহ। আল্লাহর ক্রোধ নেমে এলো তাদের উপর। দীর্ঘ 40 বছর এই জাতি সেই মরুভূমিতে উদ্দেশ্যহীনভাবে পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াল। আল্লাহ এত নেয়ামত দিয়েছিলেন শুধু একটাই কারণে, কৃতজ্ঞতা যাচাই করতে, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। আসুন এই কাহিনী থেকে শিক্ষা নিই। আমরা প্রতিদিন কত নেয়ামত পাচ্ছি, শ্বাস নিতে পারছি, চোখে দেখছি, পেটে খাবার আছে, কিন্তু কতটুকু শুকরিয়া আদায় করছি? আল্লাহ আমাদের সেই জাতির মতো হওয়া থেকে রক্ষা করুন, আমিন। এই ধরনের আরও ইসলামিক তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। ভিডিওটি শেয়ার করুন, হয়তো একজনের জীবন বদলে যাবে।